আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জুমার দিন এত গুরুত্বপূর্ণ, জুমার দিন এত ফজিলতপূর্ণ। জুমার দিন যখন মসজিদে আযান হয়ে যায়, তখন আল্লাহ তাআলার কিছু নির্দিষ্ট ফেরেশতা আছে, প্রত্যেকটা মসজিদের দরজার সামনে দাঁড়ায় যায়। সমস্ত ফেরেশতা সারা পৃথিবীর সমস্ত মসজিদের দরজায় জুমার দিন দাঁড়ায় যায়। ফেরেশতারা দাঁড়ায় দেখতে থাকে কোন বান্দা আগে আসে। যে বান্দা মসজিদের মধ্যে সবার প্রথমে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি দ্বিতীয়বার আসে, দ্বিতীয় পর্যায়ে মসজিদে ঢুকে, তো আল্লাহ তাআলা তার আমলনামায় একটা গরু কুরবানির সওয়াব দেয়া দেয়। কেউ যদি তৃতীয় অবস্থানে মসজিদের মধ্যে প্রবেশ করে, তো আল্লাহ তাআলা তার আমলনামায় একটা বকরি কুরবানির সওয়াব দেয়া দেয়। কেউ যদি মসজিদে চতুর্থ পর্যায়ে আসে, তো আল্লাহ তাআলা তার আমলনামায় একটা মুরগি সদকা করার সওয়াব দেয়া দেন। কেউ যদি পঞ্চম স্তরে মসজিদের মধ্যে ভ্রমণ করে, তো আল্লাহ তাআলা তার আমলনামায় ডিম সদকা করার সওয়াব দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে আগে ঢুকবেন, তো আপনার বরকত, রহমত এবং আপনার পুরস্কারও বড় হবে। আর মসজিদের খুতবা দেওয়ার আগে আসবেন, তো আপনার পুরস্কার তো দূরের কথা, পুরস্কারের বলতে কিছুই আপনার থাকবে না। কথা বলেন ঠিক না? আপনার জন্য পুরস্কার নয়। অনেকে আছে খুতবা দেওয়ার অপেক্ষায় থাকে, বয়ান শেষ করার অপেক্ষায় থাকে। এমন আছে না নাই? হ্যাঁ আছে, এমন পাবলিক আছে, এমন পাবলিক আছে। এরা খুতবা দেওয়ার অপেক্ষায় থাকে, খুতবা দেওয়ার সময় মসজিদে আসে। আরে ভাই, সপ্তাহে একদিন যদি আগে আগে মসজিদে না আসতে পারেন, তার কখন মসজিদে আসবেন? কথা বলে ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার গুরুত্ব বুঝাইতে যে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ওযর ব্যতীত, কোন ওযর নাই, শরীয়তের কোন ওযর নাই, ওযর ব্যতীত রেখে কেউ যদি মসজিদে জুমার নামাজ 3 সপ্তাহ লাগাতার না পড়ে, তো আল্লাহ তাআলা তার নামটা মুসলমানের খাতা থেকে কাইটা দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার নাম নিজে কাইটা দেয় মুসলমানের খাতা থেকে, কেউ যদি 3 জুমা একত্রে মসজিদে না আদায় করে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, কত পাবলিক আছে বছরকে বছর নামাজের খবর নাই, আবার মুসলমান দাবি করে। আছে না নাই? কথা বলেন। এরা কখনো মুসলমান নয়। আল্লাহ বলে এদের নাম আমি মুসলমানের থেকে কেটে দিই। এদের নামটাই মুসলমানদের। আল্লাহ যদি নাম কেটে দেয়, আমার আপনার জোড়া লাগানোর সুযোগ আছে?